বাংলাদেশে নাকি তেলের অভাব নেই, সংসদে এমপি মন্ত্রীরা বলে। তাহলে এগুলো কি, এগুলো কি তারা কি চোখে চশমা দিয়ে ঘুমায় নাকি চশমা দিয়ে চলে? ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস, ঝিনাইদহের ছেলে। তো আজকে কুড়িগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আজকে চলে যাব আমি বগুড়াতে। তো দেখা আছে বগুড়ার দই, দেখা আছে বগুড়ার মহাস্থান করে, দেখা আছে বগুড়ার মানুষের সাথে। আর এই যে কুড়িগ্রামে সে চিরচেনা রাস্তা থেকে বিদায় নিচ্ছি। আর দাদুরা রাস্তায় কাজ করে। দাদু কাইসা হো, ঠিক আছে? আমি এখন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আমতলা বাজার অবস্থান করতেছি। আর এই ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আর কি বললো যে একটা চকলেট হলেও খেতে হবে। ভাইয়ের নামটা? জহুরুল ইসলাম। কি করেন আপনি? বিজনেস করে। ভাই বিজনেসম্যান। আমারও বিজনেস পছন্দ, কারণ চাকরি আমার পছন্দ না। বেশি দূরে গেলে ভয়েস কম আসবে, এইভাবেই হবে। আচ্ছা দেখি। আর এই যে আপনার নামটা? দাদু ইউসুফ। আমার নামও তো ইউসুফ। আমার ডাক নাম হচ্ছে ইউসুফ। আমার হলো আর কি এলো আব্বা রাখছিল, আর আলিম রাখছে আমার দাদা। তো দোয়া করেন। হ্যাঁ, আপনাদের জেলা হচ্ছে ৭০ নম্বর। আজকে চলে যাচ্ছে। আর এই যে এখানে আরো মানুষ বেশি আছে। এই যে আমার দাদু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা? মোহাম্মদ হযরত আলী। হযরত আলী। আর আপনার নাম? আব্দুল মালিক। আব্দুল মালিক। তো আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই। আর এই যে আমার হলো আর কি আজকে বিদায় দেবে আমার মিতে আলিম, আমিনুল, আর ভাই ইমরান, আর এই যে রবিউল ভাই। হাফেজ। করছি করছি করছি। আর লাগবে না, থাক। আর এই হচ্ছে আমতলা বাজার। এখন জমজমাট নেই, কিন্তু চলে যাচ্ছি। আর এই যে রাত্রে দেখাইছিলাম যে এখানে সব আর কি বাজার বিক্রি করে। দাদু হাই। दादू चलो 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 चलो। ए मेंबर साहेब कैसा हो, कैसा हो? क्या बोलता है? मैं हिंदी बोल रहा हूँ। उसकी बात है कुछ नहीं। ও আপনি মেম্বার পদে প্রার্থী, তো জাতির উদ্দেশ্যে কিছু একটু বলেন। বলেন বলেন। না কিছু বলতে পারছি না, সে লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জাতীয় যুব দলের সভাপতি। যুব দল? আমি তো অন্য, আমি শিবির। থাকে না। আমিনুল আর কি আমাকে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামে বাসে তুলে দেয়। তো বাস থেকে নেমে এখন আর কি একটু হাঁটতেছি, কারণ ট্রেন হলো 2টায় রংপুরে। তো আমি ভাবলাম যে ট্রেনের জন্য অপেক্ষা না করে হাঁটতে থাকি। রোড থেকে যদি কোনো বাস বা কারো সহযোগিতা পাই আমি চলে যাব, কারণ আজকের ভিতরে আমার বগুড়া যেতে হবে। আর আমি এই যে কুড়িগ্রামে রোড ধরে হাঁটতেছি, দেখা যাক কোনো গাড়ি বা কোনো কিছু হেল্প পাই কিনা। তো সবার আর কি অনুরোধ রেখেছি, যে সবাই বলছিল যে তাজু ভাইয়ের কাছে যান, তাজু ভাইয়ের কাছে যান, তাজু ভাইয়ের কাছে যাও। তো সেই জায়গা থেকে খুবই কষ্ট হয়েছে কালকে, কারণ অনেক দূরে তার বাসা, মানে একেবারেই চর অঞ্চল। তো এই আর কি চলে গেছিলাম। এরপর কি কমেন্ট করবেন আপনারা কোথায় যাওয়া যায়, আমি যাওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বলতে বলতে আমি ক্যামেরা অফ করেছি। আর ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের সিগন্যাল দিই, মানে আমার বলা লাগে না যে আমি কেন তাকে দাঁড়ান করাইছি। ভাই নিজে থেকে দাঁড়িয়ে আমার আর কি গেট খুলে দিয়েছে, আমি উঠে পড়েছি। তো এখন ভাইয়ের পরিচয়টুকু নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনার পরিচয়টা একটু বলবেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব। সজীব। বাসা কোথায়? বাসা হচ্ছে রংপুর জেলা। আচ্ছা, পীরগাছা থানা। হ্যাঁ, থানা পীরগাছা। কত বছর এই গাড়ির লাইনে আছেন? আমি এই মানে ড্রাইভারের লাইনে আছি ভাই, মানে 17 সাল থেকে। 17 সাল থেকে। 3 আর 6 9 বছর। অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। ভাই যাবে রংপুর পর্যন্ত। তো এই যে আমি যদি ট্রেনের জন্য বসে থাকতাম তাহলে সময় লস হতো। তো আমি রংপুর যাব, রংপুর থেকে আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা হব। আর এই হচ্ছে বগুড়ার যে রোডটা, রায়পুর। এই জায়গার নাম রায়পুর। সামনে আছে ব্যানার, সাইনবোর্ড। আবার চলে এসেছি রংপুরের সাতমাথা, নামলাম। এখন আর কি আবার হাঁটতেছি, বগুড়ার কোনো গাড়ি পাই কিনা। এই হচ্ছে অবস্থা।
ভাইয়ের সাথে আর কি বড় বাজার থেকে আবার খাওয়া দাওয়া করলাম। এ যাত্রায় হিমু নামে একটা উস্তাদ উনি বলেছিল যে রিজিকের খাবার নাকি ভালো হয়, তো আলহামদুলিল্লাহ সেটা আর কি আমার সাথে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে সাত মাথা থেকে, আরে ধরেন সাত মাথা থেকে মডার্ন মোড় যাওয়ার যে রাস্তাটা রংপুরের, তো আমি হাঁটে হেঁটে যাচ্ছি, রেজা ভাইকে ফোন দিলাম, তো উনি আর কি পলাশবাড়ির ওইদিকে আছে, দেখা আর হলো না, কথা ছিল যে দেখা করার, বাট সমস্যা নেই, উনি আমার জন্য যথেষ্ট করেছে, যথেষ্ট করেছে। আল্লাহ যে আমার কত কপাল ভালো লিখেছে, আলহামদুলিল্লাহ। আমি এই যে হাঁটতে যাচ্ছিলাম, এই যে আজিদ ভাই পেছন থেকে ডেকে বলতেছে ভাই আপনি ওঠেন। আবার এই ভাই আপনার নামটা আরিফ ভাই, তো ভাইরা মূলত আমাকে আবার রিক্সায় দিলেন, আবার এই যে স্পিডও দিলেন, যে রিজিকের খাবার ভালোই হয়। আসতে আপনাদের সামনেই খাই। এই হচ্ছে অবস্থা। আজকে আসতেছি বগুড়া দই খেতে, এবং দেখা হচ্ছে সবার সাথে। রোদ গরমে এমন একটা অবস্থা, হাঁটতে হাঁটতে আমার কাছে এই রোদ কোনো মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে আমি খুবই মানে আরামে যেতে পারছি, মানে কোনো সমস্যা বোধ করছি না, আলহামদুলিল্লাহ। যদিও আমার গরম বেশি লাগে না, মানে শীত একটু বেশি, তো সেই জায়গা থেকে ভালোই আছি, সুস্থই আছি। এখনও আর কি মডার্ন মোড়ে যেতে পারি নাই, হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো গাড়িও পাচ্ছি না, দেখি কোনটা পাই। আর এই হচ্ছে সে মডার্ন মোড়ে রোড। ভাইরা আর কি স্পিড খাওয়ালেন, ওনারা আর কি স্টেশনে গেল, তাই স্টেশনে এখন কোনো ট্রেন নাই, না হলে আমি ট্রেনে করে বগুড়ায় যেতাম। হাঁটতে হাঁটতে একটা দাদুর হেল্প নিই, বলে যে আমি টাকা ছাড়া ঘুরতেছি, মডার্ন মোড়ে একটু পৌঁছিয়ে দেন, তো দাদু আর কি হেল্প করতেছে। দাদু আপনার নামটা? বুঝি নাই। মোহাম্মদ আয়ুব। মোহাম্মদ আয়ুব। ও রে, আমাকে যে নিলেন আপনার লস হবে না? লস লাভ পাইবে ওটা বুঝি না। ও রে, আপনি যখন অভিযোগ করেছো আপনাকে নিয়ে যাবো। ও দাদু অসংখ্য ধন্যবাদ দাদু। আমি কুড়িগ্রামে ছিলাম, আজকে বগুড়ায় চলে যাব। আপনাদের রংপুর বিভাগ ঘোরা শেষ আমার। আপনার এটা কি কাজ করতে? আমি 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই মোবাইল অর্ডার মোড় থেকে একটা পিকআপে উঠি আর কি হাইওয়ে পুলিশ যে লাইনটা আছে এখানে চলে আসি। উস্তাদ আর কি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ঘুমাবে, আর আমি তো খাওয়া দাওয়া করেছি, যার কারণে আমি আর এখন খাবো না, ওনাকে আর বাড়তি খরচ করাচ্ছি না, উনি খাইতে বলছিল। তখন আমি হাঁটতেছি বগুড়া রোড ধরে, দেখা হচ্ছে বগুড়া। আর এই যে কি ভাই ভালো, এই হচ্ছে রোড, হাঁটতেছে আমি। উনি বললো যে ভাই আপনি হাঁটতে থাকেন, যদি দেখা হয় তাহলে আর কি আপনাকে নিব, আর যদি গাড়ি পান তো পান, ভালোই এ আর কি। গাড়ি হাঁটতেছি, আর এই যে রোড। এই যে দারুণ একটা জিনিসের সাথে দেখা, আমি হাত দিলে এখন এই যে ঘুমিয়ে যাবে। এই দোস্ত, এই যে এগুলোরে বলে লজ্জাবতী, মানুষের ছোঁয়া পেলেই আর কি হারিয়ে যায়। এই যে আমি যে ওই ভাইয়ের কাছ থেকে নেমে হাঁটতেছিলাম, তা আবার এই যে আপনার নাম কি? রাজীব মোহাম্মদ। আর আপনার নাম? ওরে, আমার মামাই তো ভাইয়ের নামের নাম শামীম। ভালো আছে না? ভাইয়ের বাসা আছে নেত্রকোনাতে। কয় বছর গাড়ি চালান? 10 বছর। ওরে, আমার মামাই তো ভাইয়ের নামও শামীম। শামীম, এই যে তোর মিতের সাথে দেখা হয়ে গেল এই যাত্রায়। আর সামনে দারুণ একটা ব্রিজ আমরা পার হব। আমি যে এই গাড়িতে ছিলাম, এখন এই গাড়ি থেকে নেমে আমি আবার এই যে সামনে বোর্ড যে বগুড়ার দিকে যাচ্ছি। আজকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করা লাগলো, কারণ অনেক পঞ্চগড় থেকে বগুড়া, কুড়িগ্রাম থেকে বগুড়া প্রায় 150 কিলো পথ, সেই জায়গা থেকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করা লাগলো। বাংলাদেশে নাকি তেলের অভাব নেই, সংসদে এমপি মন্ত্রীরা বলে, তাহলে এগুলো কি তারা কি চোখে চশমা দিয়ে ঘুমায়, নাকি চশমা দিয়ে
চলে। এই যে মানুষ কত কষ্ট করে রয়েছে, আর শালার পুতেরা বলে যে বাংলাদেশে জ্বালানি তেলের অভাব নেই। এগুলো কি তাদের চোখে পড়ে না? হ্যাঁ, এগুলো চোখে পড়ে না? হাইওয়ানের বাচ্চাদের এগুলো চোখে পড়ে না? কত লাইন এই গরমে, এই রোদের ভিতরে, আর শালার পুতেরা বলে যে বাংলাদেশে তেলের অভাব নেই। সেটা বাড়িয়ে ভাঙতে হবে, কত কষ্ট। আবার যে আমরা এখন গাড়িতে হাওয়া দেব, আর কি এখন কেবিনটা উঁচু করা হবে। আর তো আগাবে। ফাইনালি চলে আসলাম আমার 18 নম্বর জেলা বগুড়াতে। এখন অবস্থান করতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এলাকা, এই যে বগুড়া। ওয়েলকাম বগুড়া। আরে হচ্ছে বগুড়ার বিল্ডিং। ও রে, মানে মাত্র শুরু। সরকার যেহেতু হয়েছে সব বানায় নেবে। সবে তো পৌরসভা থেকে সিটি কর্পোরেশন তৈরি করেছে। আর এটা হচ্ছে হাসপাতাল, ডেন্টাল ইউনিট, TSM মেডিকেল কলেজ বগুড়া। বগুড়া কলেজ, বগুড়া ক্যান্সার সেন্টার, এটা ডেন্টাল সেন্টার। বাবা বাবা, বগুড়ায় চলে এসেছি, দইয়ের রাজধানী বগুড়া। আর কিছুক্ষণে পরে ভাইয়ের থেকে বিদায় নেব, চলে যাবো যে যার মতো গন্তব্যে। আর বগুড়াতে রাত্রে থাকার ব্যবস্থা করে দিয়েছেন জাহিদ ভাই। ভাইয়ের বাসা বগুড়াতে, কিন্তু বর্তমানে আছে গাইবান্ধাতে। ভাই নাম্বার দিয়েছেন, ওনার বন্ধুর সাথে যোগাযোগ করতে হবে। আজিজুল হক স্কুলের কলেজ, সরকারি কলেজ, মানে এখন তথ্য জানি না। আর এই যে মাথায় নষ্ট রাস্তার যে অবস্থা, মাথায় নষ্ট। এরম রাস্তা আমার জেলায় কবে হবে, কবে? এই যে বিমান, এই বিমান নাকি যাত্রী ছাড়াই উঠতে পারে, কিন্তু কোনোদিন এখন ওড়ে নাই। এই অবস্থায় পড়ে আছে, কবে উঠবে ও নিজেও জানে না। বিমান মোড়, বিমান, বগুড়ার বিমান। ভাই বলতেছে যে আমি 5 বছর ধরে রোড আসা যাওয়া করি, কিন্তু কোনোদিন উঠতে দেখলাম না। তো তৈরি হয়েছে ওইভাবে থাকার জন্য, ওড়ার জন্য না। কি বড় রাস্তা বানিয়ে রেখেছে, মাঝখানে আর একটা লেন তৈরি করা যাবে, অথচ গাছ গাছালি হবে না। কি আর করার। আরে ভাই, রাস্তাটুক কি, রাস্তার গাছপালায় প্রেমে পড়ে গেলাম। আর আমি আমার গন্তব্যে চলে এসেছি আজিজুল হক কলেজ। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক দূর আর কি পৌঁছে দিলেন। ভাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই যে ভাই একটা হাই বলে দেন। আল্লাহ হাফেজ।